এখন আরেকটা মহিমান্বিত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, যেই রজনী পালন না করলে আমাদের অতীত জীবন আর ভবিষ্যৎ জীবন বরবাদ হয়ে যাবে, এরকম একটা রজনী আমাদের সামনে আসছে। তার নাম কি? 31st নাইট। আরবি হিজরি সনের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নেই, কিন্তু ইংরেজি হিজরি সনের গুরুত্ব আমাদের মধ্যে আছে। আমাদের যুব সমাজ এখন থেকেই হয়তো তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে ওই 31st নাইটটাকে তারা উদযাপন করবে আল্লাহর নাফরমানির মাধ্যমে, গুনাহের মধ্যে। আছে না নাই? আছে না নাই? আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে এই উদযাপন করা, এটা কোত্থেকে এসেছে বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা যদি এটা গবেষণা করি, ঐতিহাসিকদের বিবরণের মধ্যে পাওয়া যায় যে রোমানদের মধ্যে, সংক্ষিপ্ত করে বলছি, একটা মূর্তি ছিল। এই মূর্তির নাম ছিল জানুস। তার সামনে একটা মাথা, পিছনে একটা মাথা, মুখ যেমন আমাদের মুখ সামনে, আর ওই মূর্তির পিছনে আরেকটা মুখ। তো রোমানরা এই 12টা মানে 31 তারিখ যখন শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে ওই মূর্তির পিছনে মুখের দিকে গিয়ে তারা এই মূর্তির কাছে গিয়ে ফরিয়াদ করত যে মূর্তি, তোমার মাধ্যমে আমাদের অতীত একটা বৎসর খুব ভালোভাবে অতিবাহিত হয়েছে। নাউজুবিল্লাহ বলি নাই? আমাদের জীবনে যত কল্যাণ এসেছে, আমাদের জীবন থেকে যত অকল্যাণ দূর হয়েছে, যা কিছু পেয়েছি ভালো, আর যা কিছু আমাদের জীবন থেকে অকল্যাণ দূর হয়েছে, ওই মূর্তির মাথার পিছনে গিয়ে, পিছনের মুখের দিকে গিয়ে তারা এই ফরিয়াদ করে শুকরিয়া আদায় করত। কার? দেবতার। মুসলমানদের বিশ্বাস আমার জীবনের কল্যাণ দেওয়ার একমাত্র, অকল্যাণ দূর করার একমাত্র, যা কিছু ভালো সব কিছু দেন, যা কিছু অকল্যাণ সব কিছু দূর করার মালিক। ওই মুখের পিছনে গিয়ে কামনা করা এটা মুসলমানদের বিশ্বাস না। তো এটা ছিল 12টার আগে। আর যখন 1 তারিখ শুরু হয়ে যেত 12টার পর, তখন তারা সামনের মুখের দিকে এসে কামনা করত যে তোমার মাধ্যমে যেমন আমরা অতীত 1 বৎসর ভালো করে অতিবাহিত করতে পেরেছি, কামনা করি যেন তোমার উসিলায় সামনের একটা বৎসর আমরা ভালোভাবে অতিবাহিত করতে পারি। এই যে উদযাপন করা নববর্ষ, এটা এসেছে রোমান মুশরিকদের থেকে। কাদের থেকে? মুশরিকদের থেকে। এখন শয়তান, এটাও ছিল শয়তানের কৌশল। এখন আজকে যদি শয়তান এসে বলে যে এইভাবে তোমরা উদযাপন করো, মুসলমান একটু হয়তো সচেতন, এইভাবে উদযাপন করবে না, কিন্তু পদ্ধতি পরিবর্তন করে সেই কামনা আর এই মূর্তির কাছে গিয়ে কল্যাণ অকল্যাণ চাওয়া, এটা হয়তো সুস্পষ্টভাবে না বলেও কিন্তু বর্ষ উদযাপন, মুশরিকদের সেই রীতি আর নীতি, কালচার, সংস্কৃতি, এটাকে কিন্তু আমরা উদযাপন করে থাকি। থাকি কিনা? করি কিনা? তো এই কাজটা কাদের? মুশরিক রোমানদের। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে সে ওই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন তার হাসর আর নাসর হবে। এজন্য এই যে উদযাপন করা, সভ্য সংস্কৃতি, আধুনিকতা, সুশীলতার নামে আমরা এগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকি। মনে রাখতে হবে, আমি যদি করি, আমার সন্তান যদি করে, তাহলে কিয়ামতের দিন হাসর আর নাসর, যত নামাজ পড়ি, মসজিদের মধ্যে এসে যদি কপালে কালো দাগও ফেলে দেই, তারপরেও কিন্তু এই সংস্কৃতি মুসলমানদের মধ্যে উজ্জীবিত করার জন্য, জীবিত রাখার জন্য হাসর নাসর হবে ওই রোমান মুশরিকদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার মিল, তার সাথেই তার কিয়ামত হাসর নাসর হবে। দ্বিতীয় কথা হলো এই যে 12টার পর শুরু হয় এক আতশবাজি আর বোমাবাজি, এটার মাধ্যমে যুবক, ঘরের মানুষ তারা তো কষ্ট পায়, এমন অসহায় মানুষ, এমন অসুস্থ মানুষও
তারা কষ্ট পেয়ে থাকে যারা এই আওয়াজ সহ্য করার ক্ষমতা তাদের নেই। আছে না নাই? আমাদের বাংলাদেশ এতটাই দুর্ভাগ্য আমাদের, গত কয়েক বছর আগে কিন্তু এই আওয়াজের মাধ্যমে একজন শিশু এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। মনে আছে কিনা আমাদের জানা নেই, আছে সবার। এবং এটার ব্যাপারে মন্তব্যও করা হয়েছিল যে কানের মধ্যে তুলা দিয়ে রাখলেই তো হতো, এই আওয়াজটা তার কানে যেত না। তো আমাদের দুর্ভাগ্য যে এমন মানুষকে আমরা আমাদের এই শাসন কার্য পরিচালনা করার জন্য দিয়েছিলাম বিচারক, তারা এই বিচার করবে দূরের কথা, শিশুর কানে তুলা দিয়ে রাখার পরামর্শ দিত। তো এটাই হলো আমাদের দুর্ভাগ্য। যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন না হবেও ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না। কারণ আল্লাহই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত তোমরা পরিবর্তন না হবে আল্লাহ তোমাদের ভাগ্যে পরিবর্তন করবেন না। তো এই যে অভিশাপ, এই অভিশাপ কিন্তু আমার জীবনকে একদিন কলুষিত করে দিতে পারে। আমার জীবনে কিন্তু অনেক মায়ের, অনেক বৃদ্ধ বাবার, অনেক ছোট্ট শিশুর সেই মনের আর্তনাদ আর কান্না আপনার কানে গিয়ে না পৌঁছলেও কিন্তু আল্লাহর দরবারে গিয়ে পৌঁছবে। আর আল্লাহর দরবারে গিয়ে যদি পৌঁছে, মনে রাখবেন আপনার সন্তান, আপনার বাবাও কিন্তু হয়তো এই আওয়াজে একদিন অতিষ্ঠ হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। আজকের দিন নয়, একদিন আপনিও কিন্তু বার্ধক্যে উপনীত হবেন, একদিন আপনার সন্তানও কিন্তু এই কষ্টে উপনীত হতে পারে। এজন্য আসুন সচেতন হই, জাগ্রত হই, আমাদের এই সমাজ থেকে এই কুসংস্কৃতি আর এই মুশরিকানা রীতি আমরা দূর করার চেষ্টা করি। সমাজে মাহফিলের আওয়াজ হলে, মসজিদের মাইকের আওয়াজ হলে অনেকের কানে শব্দ দূষণ হয়। কি হয়? শব্দ দূষণ হয়। কিন্তু এই ধরনের গানের আওয়াজ যখন মসজিদের পাশে হয়, তখন এই রকম প্রতিবাদকারী আর শব্দ দূষণ যাদের হয় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এদেরকে আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে, মসজিদের আশেপাশে কোনো গানের আওয়াজ হতে পারে না। কিছুদিন আগেও শুনেছি, আমি নিজ কানে নামাজের ফরজ শেষ সময় নিচ্ছি, বিরক্ত হবেন কেউ? মাত্র ফরজটা শেষ এশার নামাজের পরে সাথে সাথেই গানের আওয়াজ এত জোরে শুরু হলো যে নামাজের সুন্নত পর্ব কি দূরের কথা, গানের দিকে বারবার শুধু কান যাচ্ছে। এটা কিসের সমাজ? মুসলমান সমাজ। শিক্ষিত দাবি করি আমরা যদি আজকে দাবি করি অনেকে এই পাশ সেই পাশ কত পাশ, কিন্তু আমাদের সমাজের এই সংস্কৃতি যদি আমরা দূর করতে না পারি, মসজিদের মধ্যে আমি এসে একদিন লাশ হয়ে শায়িত হব, আর আমার জন্য এই মুসল্লিরা দোয়া করবে, আর সেই মসজিদের পাশে যদি আমি গান বাজনা করি আর ওই মসজিদে এসে মৃত হয়ে আমি শুয়ে যাব, আল্লাহর কাছে মাফ পেয়ে যাব। আল্লাহ যদি প্রশ্ন করেন, জীবিত থাকতে তো তুমি সেই মসজিদের কদর রক্ষা করো নাই। এজন্য আসুন দৃঢ় প্রতিজ্ঞা করি, আমাদেরকে সবাই এক কণ্ঠে আওয়াজ তুলতে হবে, মসজিদের আশেপাশে কোনো গানের আওয়াজ চলতে পারে না। এখন আমরা কি নিজের ঘরে আসলে নিজে আওয়াজ তুলি, আর সব এটা ইমাম সাহেবের দায়িত্ব। ওই গানের আওয়াজ হলে ইমাম সাহেব, এই যে আওয়াজগুলো হচ্ছে মানে ইমাম সাহেব সব প্রতিবাদ করবেন। আর ইমাম সাহেব এই যে প্রতিবাদগুলো করছি, অনেকে বলবে তিনি বাহির থেকে এসেছেন, আমাদের বিষয়ে নাক গলানোর অধিকার তাকে কে দিল? এখন ইমাম সাহেব বললেও দোষ, আর না বললেও তিনি কোরআন হাদিসের কথা বলেন না। কোরআন হাদিসের কথা বলেন না। আরে কোরআন হাদিসের কথা বলবো তখনই আপনারা মুসল্লিরাও আমার পাশে সেইভাবে থাকতে হবে। আমি একা বললাম, আমাকে ঠিক আর বাহবা দিলেন এই খুতবার মধ্যে, মিম্বরের মধ্যে, কিন্তু যখন মাঠে নামলাম কেউ নাই, এই আওয়াজ দিয়ে তো কোনো লাভ হবে না। এজন্য প্রতিজ্ঞা করি, এই মসজিদের আশেপাশে কোনো গানের আওয়াজ চলতে পারে না। যদি চলে কেউ, আমি আপনি কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। দুনিয়ার বীর বাহাদুরি ক্ষমতা, অমুককে মারি তমুককে মারি, অমুক জায়গায় গিয়ে বীর বাহাদুরি দেখাই, কিন্তু এই গান বন্ধ করতে পারি না। আল্লাহ যদি প্রশ্ন করেন, কেউ নাজাতের মুক্তি পেতে পারবো না মসজিদের অবমাননা করার কারণে। পারবো ইনশাআল্লাহ। এজন্য যেই গান বাদ্য করবে, এটা আমার কোরআনের স্বাধীনতা, কোরআনের অধিকার, যে গান বাদ্য করে আমার এই মসজিদকে অপমানিত করার সুযোগ কারণেই।
এজন্য সবাই একসাথে আওয়াজ তুলব। কেউ যদি গান বাদ্য করে আমাদের মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আমরা এটা কেউ বরদাস্ত করব না। পারবো ইনশাআল্লাহ? এখন কে কত বড় শক্তিশালী ক্ষমতাধর, কার কত বড় পাওয়ার, আল্লাহর ঘরের সামনে কারো কোনো ক্ষমতা নেই। আর যদি দেখায় কেউ ক্ষমতা, আমি যদি নাও বলি, আপনারা যদি নাও বলেন, মনে রাখবেন সে একজন প্রচণ্ড রকমের অহংকারী হিসাবে বিবেচিত হবে। কারণ আল্লাহর মসজিদের সামনে এসে কোনো বীর বাহাদুরি চলবে না। যদি চলে একদিন 2 দিন চলবে, 2 দিন পরে দেখবেন সব শূন্য, ঠুস করে শেষ। এজন্য কেউ মসজিদের সাথে এসে আর ন্যায়সঙ্গত কথা বললে ইমাম সাহেব আর খতিব সাহেবদের সাথে বীর বাহাদুরি দেখানোর চেষ্টা হয়তো আমি বলবো না, কিন্তু আমি না বললেও আমার অন্তরের কথা কিন্তু আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যাবে। শুধু আমি নয়, সমাজের একজন মানুষের প্রতিও যদি আপনি জুলুম করেন, সে যদি আপনাকে নাও বলে, কিন্তু সে যে শব্দটা করবে, আপনার জীবনকে অবশ্যই বরবাদ করে দিবে। কারণ আল্লাহ নবী বলেছেন, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান নেই, আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। এজন্য আসুন আমরা নিজে সংশোধন হই, সমাজকে সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।